বিশ্বকাপের মঞ্চে নামার আগে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলে চোটের হানা। আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টাইনরা। তবে টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে দলটির শিবিরে দেখা দিয়েছে উদ্বেগের ছায়া। কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স। চোট ও শারীরিক সমস্যায় ভুগছেন দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার নিকোলাস তালিয়াফিকো ও নিকো গঞ্জালেস। দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে অভিজ্ঞ ডিফেন্ডার তালিয়াফিকো এখনও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। অন্যদিকে উইঙ্গার নিকো গঞ্জালেস ভুগছেন পেশিতে অতিরিক্ত চাপজনিত সমস্যায়। এ কারণে বুধবার দলের মূল অনুশীলনে অংশ না নিয়ে আলাদাভাবে পুনর্বাসনমূলক ট্রেনিং করেছেন দুজনই। যদিও আপাতত তাদের কেউই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে নেই, তবুও প্রথম ম্যাচে তালিয়াফিকোর অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সবশেষ হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শুরুর একাদশে খেললেও আইসল্যান্ডের বিপক্ষে তাকে দেখা যায়নি বেঞ্চেও। বিষয়টি তার শারীরিক অবস্থাকে ঘিরে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশ্বকাপের মতো বড় আসরের আগে রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য এই ফুটবলারের অনিশ্চয়তা কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। তবে কিছু গণমাধ্যম জানিয়েছে তালিয়াফিকোর সমস্যা গুরুতর নয়। আগামী কয়েক ঘন্টার মধ্যে তার অবস্থা আরও মূল্যায়ন করা হবে এবং উন্নতি হলে তিনি বিশ্বকাপ দলে থাকবেন নিশ্চিতভাবেই। এদিকে নিকো গঞ্জালেসের অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে টিম ম্যানেজমেন্ট, কারণ তিনি আগেই একটি পেশির চোট কাটিয়ে দলে ফিরেছিলেন। যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্পে যোগ দেওয়ার সময়ও পুরোপুরি ফিট ছিলেন না এই আক্রমণ ভাগের ফুটবলার। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে ফেরার পর আবারও অস্বস্তি অনুভব করেন তিনি। এর মধ্যে স্কোয়াডে একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন কোচ লিওনেল স্কালোনি। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার লিওনার্দো বালের্দির পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কোস সেনেসিকে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে এই চোটের খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।